আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মোমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটিতে 26 পৃষ্ঠার ইউরেনাস এবং নেপচুন গ্রহ সম্পর্কে আলোচনা করা হবে। চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। প্রথমত ইউরেনাস এবং নেপচুন গ্রহ থেকে আমরা যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে এগুলো আগে দেখব, পরবর্তীতে আমরা বই থেকে জানব। প্রথমত আসছে ইউরেনাস গ্রহ। ইউরেনাস গ্রহটি সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ বলা হয় এটাকে, এবং সূর্য থেকে ইউরেনাস গ্রহের যে গড় দূরত্ব আছে সেটা হলো 287 কিলোমিটার, এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এই ইউরেনাস গ্রহকে সময় লাগে 84 বছর। এবং এই ইউরেনাস গ্রহের যে ব্যাসটা আছে এটা হলো 49,000 কিলোমিটার, এবং এর আয়তন কত? এর আয়তন হলো পৃথিবীর প্রায় 64 গুণ, এবং ওজন হলো পৃথিবীর মাত্র 15 গুণ। এই গ্রহটার আবহমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ বেশি। এরপরে যে গ্রহটি আছে সেটা হলো নেপচুন। প্রথমত জানতে হবে নেপচুন গ্রহের গড়, সূর্য থেকে নেপচুন গ্রহের যে গড় দূরত্ব সেটা কত? 450 কোটি কিলোমিটার, এবং গড় ব্যাস 49,244 কিলোমিটার। এখন আমরা বই থেকে দেখব যে ইউরেনাস গ্রহ সম্পর্কে কি কি বিস্তারিত তথ্য আছে সেগুলো। ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ বলা হয়। সূর্য থেকে এর গড় দূরত্ব 287 কিলোমিটার, 287 কোটি কিলোমিটার, এবং 84 বছরে এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করে। গড় ব্যাস প্রায় 49,000 কিলোমিটার। এর আয়তন কত? এর আয়তন হলো পৃথিবীর প্রায় 64 গুণ, তবে ওজন পৃথিবীর মাত্র 15 গুণ। গ্রহটির আবহমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, এবং ইউরেনাস গ্রহের উপগ্রহ সংখ্যা 27টি। ইউরেনাসেরও এই শনি গ্রহের মতো বলয় রয়েছে: মেরিন্ডা, এরিয়েল, ওয়েবরন, অ্যাম্ব্রোয়েল, টাইটানিয়া ইত্যাদি ইউরেনাসের উপগ্রহ। তাহলে আমাদের এই উপগ্রহের 5-6টা উপগ্রহের নাম আমাদের মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো মেরিন্ডা, এরিয়েল, ওবেরন, আমব্রয়েল, টাইটানিয়া ইত্যাদি ইউরেনাসের উপগ্রহ। ঠিক প্রশ্নে আসে নিচের কোনটি ইউরেনাসের উপগ্রহ? তো এই উপগ্রহগুলোর নাম মনে রাখা খুবই জরুরি। এরপরে যে বিষয়টা আছে সেটা হলো নেপচুনের গড় ব্যাস কত? নেপচুনের এই গ্রহটার যে গড় ব্যাস সেটা হলো 49,244 কিলোমিটার, 49,244 কিলোমিটার, এবং সূর্য থেকে দূরত্ব 450 কোটি কিলোমিটার। এবং নেপচুন গ্রহের যে আয়তন আছে সেটা হলো 17,618 মিলিয়ন বর্গ কিলোমিটার। সূর্য থেকে অধিক দূরত্বের কারণে এই নেপচুন গ্রহ শীতল হয়। তাহলে কেন নেপচুন গ্রহকে শীতল গ্রহ বলা হয়? তাহলে আমাদের এখানে
আয়তন এবং সূর্য থেকে কত কিলোমিটার দূরে অবস্থান করছে, এই দুইটা তথ্য দিয়ে লিখতে হবে যে মূলত এই কারণে এই নেপচুন গ্রহটি শীতল থাকে। খ নম্বর প্রশ্নে এটা আসে যে নেপচুন গ্রহকে কেন শীতল গ্রহ বলা হয়। এই দুই লাইন লিখলে মূলত হয়ে যাবে, অতিরিক্ত কিছু লেখার এখানে প্রয়োজন নেই। গ্রহটি অনেকটা নীলাভ বর্ণের এবং এই নেপচুন গ্রহটা নীল বর্ণের হয়ে থাকে। নেপচুন 165 বছরে সূর্যকে একবার পরিক্রমণ করে। যেহেতু একদম শেষ কক্ষপথে আছে নেপচুন গ্রহ, সেহেতু এখানে সময় আরও বেশি লাগবে। এই জন্য এখানে নেপচুন বছরে 165 বছরে মাত্র একবার প্রদক্ষিণ করতে পারে। এবং নেপচুনের উপগ্রহ এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে 14টির এর মধ্যে উল্লেখযোগ্য উপগ্রহ হচ্ছে টাইটন ও নেরাইট। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল গ্রহ নিয়ে বিশেষ আলোচনা। পরবর্তীতে আমরা পৃথিবীতে জীব বসবাসের কারণ এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।